হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে বানাবো ম্যাজিক ফুচকা। ম্যাজিক ফুচকা কেন বলছি সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এখানে দেখো 1 কাপ ময়দা, 1 কাপ সুজি আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে আটাটাকে আমি মেখে নিয়েছিলাম। মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আরেকটু ভালো করে আমি হাত দিয়ে মেখে নেবো। মেখে এবার গোল গোল করে নেবো। আমি একেবারে সব গোলগুলো একবারই করে নেবো। একদিন কি হয়েছিল, তো আমি এই সেম পরিমাণে তোমার ময়দা আর সুজি মেখেছিলাম তো ফুচকা বানানোর জন্যে। সেদিনকে কিন্তু একটা ফুচকা আমার হয়নি, সব পাপড়ি চাট হয়ে গেছিলো। কিন্তু পাপড়ি চাট আমরা জানি ময়দা আর জোয়ান আর ঘি দিয়ে মাখতে হয়, তো আর একটু খাবার সোডাও দিতে হয়, তবেই ভালো হয়। কিন্তু সেদিনকের পাপড়ি চাটটা কিন্তু ভীষণই ভালো লাগছিলো, অনেকটা ফুচকার স্বাদের মতনই লাগছিলো। তার জন্য ভাবলাম আজকে সেমভাবেই আমরা আজকে পাপড়ি চাট বানাবো। কিন্তু আজকে তার জন্যই সব আয়োজন, কিন্তু আজকে দেখো বানাতে গেলাম পাপড়ি চাট, হয়ে গেল ফুচকা। তো এর জন্যই বললাম ম্যাজিক ফুচকা। তো এখানে দেখো ত্রিনিশা আমাকে হেল্প করছে, ও গোল গোল করে দিচ্ছিল আর আমি বেলছিলাম। আর এদিকে গুল্লু বসে বসে দেখছে, তো আর কি আর করবে। তো একটু আটা চাইছিলাম, ওকে একটু আটা দিয়ে দিয়েছিলাম। আজকে বানিয়ে যা বুঝতে পারলাম সেটা হলো ফুচকা যেমন মাখাটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি ফুচকার বেলাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো ফুচকাটা বেলতে হবে সম্পূর্ণ মাঝারি মতন, না বেশি পাতলা না বেশি মোটা। বেশি পাতলা হলে ফুচকা ফোলে না, আর বেশি মোটা হয়ে গেলে ফুচকা কিন্তু মুচমুচে হবে না। তো এইদিকে আমার সব বেলা হয়ে গেছিলো। আর এইদিকে দেখো আমি ভাজা মশলা রেডি করব, তার জন্য শুকনো খোলাতে আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ সব বেটে একবার মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে দেখো ফুচকা বেলা আমার কমপ্লিট। লাস্টে দুটো ত্রিনিশাই বেলে দিচ্ছে। এরপর কড়াইতে তেল গরম বসিয়ে আমি ফুচকাগুলোকে একে একে ভেজে নিলাম। দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম সব ফুলে উঠেছে। আমি তো খুব অবাক, তার সাথে ত্রিনিশাও খুব অবাক। তো আমরা তো ভীষণ খুব আনন্দই পেয়ে গেছিলাম যে না ফুচকা হয়েছে, গোল গোল করে ফুলেছে। তো এগুলোকেই আমি লাল লাল করে ভালো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো। তো ফুচকা একটুখানি বেশিক্ষণ ধরে একটু ভাজতে হয়, নাহলে কিন্তু মুচমুচে ভাবটা আসে না। তো এদিকে দেখো আমি এক এক করে সমস্ত ফুচকাগুলো ভেজে নেব এবার। তো ত্রিনিশা আগে যখন ছোট ছিল ওর একদমই ফুচকা খেতো না, কিন্তু ত্রিনিশা এখন বড় হয়ে গেছে, এখন দুজনেই আমরা ফুচকার দোকানে লাইন দিয়ে ফুচকা খাই। তো এখানে সমস্ত ফুচকা আমার দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি তেঁতুল জলটা বানাবো, তার জন্য দেখো বাটিতে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এরপর তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে মেখে বীজগুলোকে ছাড়িয়ে আমি ফেলে দেবো। এরপর তেঁতুল জলের মধ্যে দেখো আমি একটুখানি বিট নুন, চাট মশলা, গাছ থেকে পাড়া লেবু আর একটু ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি সাইড করে রেখে দেবো। এরপর আমি দেখো আলুটাকে তৈরি করে নেব। তো এর মধ্যে সেদ্ধ আলুর মধ্যে চাট মশলা, ভাজা মশলা আর বিট নুন দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছিলাম। ছোলা ভেজাতে ভুলে গেছিলাম, আর কাঁচা লঙ্কা আর একটু সামান্য পেঁয়াজও দিয়েছিলাম। এই দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েছিলাম। তো ত্রিনিশাকে দিয়ে দিয়েছিলাম। ত্রিনিশা বললো মা দারুণ হয়েছে, একদম দোকানের মতন। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ফুচকা বানিয়ে খেও। আর ভালো লাগলে আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।